আসসালামু আলাইকুম। কিছু কথা না বললেই নয়। সময় থাকলে একটু শুনে যাবেন। অসুস্থ এক সমাজ ব্যবস্থায় আমরা প্রবেশ করছি দিনকে দিন। চারদিকে চলছে চরিত্র হননের খেলা। কে কার চরিত্র হনন করবে, কে কার ক্ষতি করবে, এ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এরকম সমাজ ব্যবস্থা কি আমরা চেয়েছিলাম? দিনকে দিন সমাজে একটা অস্থিরতা বিরাজ করছে। কেমন অস্থিরতা? কে কার ক্ষতি করবে, কে কার পিছনে লেগে থাকবে, কে কার বদনাম করবে। ফেসবুক ওপেন করলে অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা, এগুলো দেখতে দেখতে আমাদের মন মানসিকতা দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন একটা রাজনৈতিক দল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে গেছে। তারা কি সেখান থেকে শিক্ষা নিয়েছে? নেয়নি। কারণ তাদের কর্মীদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন, কর্মী কিংবা নেতা যারা আছেন। আবার যারা ক্ষমতায় আসছেন, তাদের ভিতরে সেই বোধটুকু কি আছে? হয়তো বা নেই। এই নাই থাকার কারণেই বারবার দেখবেন যে এইসব রাজনীতিক মানুষের কপালে দুঃখ নেমে আসে। যাক, আমি সেদিকে আর নাই যাই। আপনারা তো বুঝতে পেরেছেন, মানুষের ভিতরে দেখবেন যে কোনো প্রকার ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই বারবার মানুষ ভুল করে এবং তার মাসুল দেয়। ক্ষমতা সব হলো একটা ক্ষণিকের মোহ, আর এই ক্ষমতার মোহে পড়ে মানুষ তার বিবেকবোধ সব বিকিয়ে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। আপনি দেখবেন যে সমাজে এগুলো কি শুরু হয়েছে। ভালো মানুষ এখন আর রাজনীতিতে আসতে চায় না, আসতে চাইলেও ভালো মানুষ রাজনীতিতে বেশি দিন টিকে থাকতে পারে না। কিংবা রাজনীতির করুণ পরিধি থেকে আমরা কেউ শিক্ষা নেই না, মনে করি যে এই মনে হয় আমি চিরজীবন থাকতে পারবো, কিন্তু ক্ষমতা যে চিরজীবনের জন্য নয় এটা কেউ আশ করতে পারে না। আর কেউ ক্ষমতা হারানোর পরেও সেখান থেকে যেটা উপলব্ধি হবে সেটা থেকেও আমরা শিক্ষা নেই না। শুধু ক্ষমতা আমার ধরে রাখতে হবে, ক্ষমতা আমার থাকতে হবে, যত মারপেচ দিয়ে অন্যের ক্ষতি করে, অন্যকে কীভাবে ফাঁসিয়ে দিয়ে, এরকম একটা প্রতিযোগিতা। আজকে দেখলাম যে বগুড়া না কোথায় এক জায়গায় একজন লোক নামাজ পড়াতে চেয়েছিলেন, তার সাথে হয়তো আরেকটা দলের মতের মিল হয়নি, তাকে সেখানে নামাজ পড়াতে দেওয়া হয়নি জুমার নামাজ। তো চিন্তা করুন যে এটা শুধু রাজনীতির কারণে জিনিসটা হয়েছে। তো এরকম কালচার কিন্তু সমাজে চলতেই আসছে। আমরা ভাবছিলাম যে সমাজটা একটা পরিবর্তনের দিকে আমরা চলে যাব 5ই আগস্টের পরে, কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসেনি। দিনকে দিন মানুষের ভিতরে লোভ, লালসা, হিংসা এগুলো বেড়ে যাচ্ছে। আর একটা দল ক্ষমতা হারিয়ে সেখান থেকে তারা কোনো শিক্ষা নেয়নি, বরঞ্চ তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তারা আবার ক্ষমতায় আসলে মনে করে যে কি না কি করবে, ক্ষতি করবে, যারা যারা তাদেরকে ক্ষতি করেছে তাদের ক্ষতি করবে, মারবে, ধরবে। আর ভাই, তুমি তাদেরকে মারবে, ধরবে, আবার কি তোমাকে মানুষ ছেড়ে দিবে? কেন তোমাদের পতন হয়েছে, কেন তোমাদের মানুষ বিতাড়িত করেছে? এগুলো থেকে তোমরা শিক্ষা নেওনি। কিংবা যারা ক্ষমতায় এখন আছে তাদের অনেক লোকজন হয়তো এখান থেকে শিক্ষা নেবে না, আবারও তাদের কপালে এরকম আসতে পারে যারা অতিরঞ্জিত করবে। তো এখান থেকে শিক্ষা নেই না বলেই আমাদের বিপদ বারবার আমাদের কাঁধে এসে পড়ে। এই অসুস্থ সমাজ ব্যবস্থা থেকে আমরা যতদিন বের হতে না পারবো ততদিন আপনি দেখবেন যে বাংলাদেশের আকাশে কখনো আপনি সূর্যের হাসি দেখবেন না। কালো অন্ধকার গিজগিজ করবে। এই অন্ধকারের গোপন গহ্বরে পড়ে আমাদের সমাজ ব্যবস্থা দিনকে দিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানুষ যেখানে 100 বছর পরের হিসাব করে যে আগামী 100 বছর পর আমরা কোথায় যাব, আর সেখানে আমরা শুধু পিছনে যেতে চাই যে আমরা আমরা সেই বারে বার আমরা দেখবেন যে পিছনের ইতিহাস টেনে আনি, পিছনের কাহিনী টেনে আনি যে অমুকে অমুক ছিল, অমুকে অমুক ছিল। আরে ভাই, পিছনের দিকে না তাকিয়ে সামনে কি করব সেটা ভাবুন। দেশের জনগণকে কীভাবে ভালো রাখতে হবে, জনগণ কীভাবে ভালো হবে, এদেরকে কীভাবে সামাজিকভাবে মেধাসম্পন্ন করা যায়, মানুষ কীভাবে চাকরি বাকরি ব্যবস্থা করা যায়, মানুষ কীভাবে রাজনীতির মোহ ছেড়ে দিয়ে সমাজে ভালো কাজে লিপিবদ্ধ হবে, এগুলো না ভেবে আমরা আসি শুধু পূর্বের ইতিহাস নিয়ে। বা পৃথিবীর অন্য দেশগুলো তাকান, তারা কোথায় চলে যাচ্ছে, চীন জাপানের দিকে তাকান, আর আমরা কোথায় আসি। আমাদের কালচার, আমাদের সমাজ ব্যবস্থা এখনও সে মান্তাতা আমলের। এখান থেকে বের হতে পারবো না কখনো আমরা, কারণ আমাদের হিংসা, কারণ আমাদের হিংসায় ভরা। এই হিংসার কারণে, দলীয় কোন্দলের কারণে সমাজ ব্যবস্থা যে কোথায় যাচ্ছে, আমাদের বাচ্চাদের মন মানসিকতায় যে মোবাইলের জগতে ঢুকে গিয়ে গেমিংয়ের কারণে কোথায় যে বাচ্চাদের ব্রেন হারিয়ে যাচ্ছে। দেখবেন যে এখনকার ছোটো ছোটো বাচ্চাদের ভিতরে কোনো প্রকার বড়দেরকে সম্মান করার মতো ভাষা ব্যবহার কিছুই নেই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, বাচ্চাদের মন মানসিকতা ধ্বংস হয়ে গিয়েছে। মানে অসুস্থ একটা সমাজে দিনকে দিন আমরা প্রবেশ করছি, যেখানে পৃথিবীর দেশগুলো জাপানে কত ভদ্রতা, কত নম্রতা, কত প্রকার আইন কানুন তারা মেনে চলে, আর আমাদের দেশে ডাস্টবিনগুলো দেখবেন যে ময়লা দিয়ে ভরে গেছে, ড্রেন ময়লা দিয়ে ভরে গেছে, রাস্তায় দেখবেন যে পলিথিন ফেলে ভরে গেছে। এভাবেই আমাদের সমাজ এগিয়ে চলছে, কিন্তু এগুলো নিয়ে কথা বলার মতো, এখান থেকে ভালো মানুষ তৈরি হওয়ার যে একটা বাসনা আমাদের সমাজে, সেগুলো নেই।
এই জন্যই কথাগুলো বললাম, আমরা কোথায় যাচ্ছি, কোন সমাজে যাচ্ছি, অন্ধকারের থেকে আমরা দিনকে দিন আরও অন্ধকারে হারিয়ে যাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখছি না।